হ্যালো বন্ধুরা, এটা আলু পটল চিংড়ি কম মশলার একটা অসাধারণ রেসিপিটা খুব একটা বড় করিনি। যেগুলো মেন রেসিপিটাতে আমি করেছি সাধারণ রান্নার থেকে একটু আলাদা, সেই জায়গাগুলো আমি দেখিয়েছি। সেই রান্নাটা করতে আমি 400 গ্রাম চিংড়ি, 200 গ্রাম পটল, 200 গ্রাম আলু নিয়েছি। 400 গ্রাম চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ, নুন আর কাঁচা লঙ্কা বাটা ভিনেগার দিয়ে ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিট রেখেছি। ভালো করে পটলকে খোসা ছাড়িয়ে 4 চামচ মাস্টার্ড অয়েলে আমি অল্প জিরে ফোড়ন দিয়ে পটলটাকে ভালো করে ভেজেছি। আর আলুটাকে আমি অল্প খোসা ছাড়িয়ে নুন দিয়ে হালকা সেদ্ধ করে রেখেছি। এবার পটলের তেলে আমি আলুটাকে দিয়েছি, খুব বেশি তেল ব্যবহার করিনি। এবার গ্যাস কমিয়ে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন পটলের আলুটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ, নুন আর চিনি ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি, সঙ্গে 1 চামচ কাশ্মীরি মির্চের দিয়েছি। এরপর যখন ঝোলটা ফুটে এসে পাশে রেখে দিলাম, আমি 2 চামচ ভালো করে নুন দিয়ে আদা বেটে নিয়েছি। তেলের মধ্যে আমি আদাটাকে দিয়ে দিলাম। আদাটাকে যখন নাড়াচাড়া করার পর যখন আদাটার কালার চেঞ্জ হয়ে যাবে, তখন ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি এভাবে দিয়ে দেবো। গ্যাসটাকে আমার কমানো আছে। চিংড়ি মাছের জলটা ছেড়েছে, জলটা আমি দিলাম না, শুধু চিংড়িটাকে তুলে এভাবে 8 থেকে 10 মিনিট গ্যাস আঁচ কমিয়ে নাড়াচাড়া করার পর দেখবেন চিংড়ি মাছ থেকে একটা গ্রেভি বেরিয়ে আসে। আদার সঙ্গে চিংড়িটাকে পুরোপুরি মিশে গেছে এবং টেস্টটা আরও বাড়ায়। এবার যখন গ্রেভিটা যখন তৈরি হতে লেগেছে, তখনই আমি পাশে রাখা তরকারিটা আলু পটলে আমি এর সাথে মিশিয়ে দিলাম। আলু পটল চিংড়ি একসঙ্গে যখন 8 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ফোটানোর পর গ্যাস আঁচটাকে কমিয়ে রাখতে হবে। এখানে ধনে জিরে আর গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি তিনটে একসাথে ডাস্ট করে ওর উপর ছিটিয়ে দিয়ে এভাবে পরিবেশন করুন এবং এটা অসাধারণ খেতে লাগে। এখানে কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি। পেঁয়াজ রসুনে চিংড়ি মাছের গন্ধটাকে অতটা পাওয়া যায় না, এটা সম্পূর্ণ স্বাদ আপনারা পাবেন। রেসিপিটাকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।